আসসালামু আলাইকুম। অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর সুজনস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে যেখানে আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম হাতের লেখা সুশ্রী করার গল্পে কৌশলগত দিকগুলো নিয়ে বর্ণগুলো কিভাবে সুন্দরভাবে লেখা যায় তারই এই ধারাবাহিক প্রচেষ্টা। আপনারা সকলেই অবগত আছেন, আমরা যে সেশনগুলো করছি, সেশনগুলো করার পিছনে একটি গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য আছে। যে লক্ষ্যটা না বললেই নয়, আমরা চাই যে প্রত্যেকটি স্টুডেন্ট অর্থাৎ প্রত্যেকটি কোমলমতি শিশু যারা প্রাথমিক অবস্থায় লিখছে, তাদের লেখা যেন সঠিকভাবে, সুন্দরভাবে, সুশ্রীভাবে লিখতে পারে, তারই এই প্রচেষ্টা আমাদের। আমরা এই সুজনস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা প্রত্যেক সেশনে প্রত্যেকটি বর্ণ কিভাবে লেখা যায়, কিভাবে সুন্দরভাবে লেখা যায়, সুশ্রী হয়, তার এই কৌশলগত দিকগুলো নিয়ে কথা বলি। আমরা আজকে যে বর্ণটি নিয়ে কথা বলবো, সেই বর্ণটির নাম হচ্ছে ভ বর্ণ। ভ বর্ণ হচ্ছে গোলাকৃতি বর্ণের ধারাক্রমে এর অবস্থান হচ্ছে 15তম, আর ব্যঞ্জন বর্ণের ধারাবাহিকভাবে এর অবস্থান হচ্ছে আমাদের 24তম। ব্যঞ্জন বর্ণের ধারাক্রমে এর অবস্থান হচ্ছে 24তম, অর্থাৎ 24তম বর্ণ হচ্ছে আমাদের ভ বর্ণ। আমরা বিগত যে সেশনগুলো হয়েছে তাতে বলেছিলাম যে গোলাকৃতি বর্ণের মধ্যে ঠিক এই 17টি বর্ণ হচ্ছে আমাদের গোলাকৃতি বর্ণ। এই 17টি বর্ণ হচ্ছে বৃত্তের ন্যায় আকৃতির যে বর্ণ, ত বর্ণ। এই তকে অনুকরণ করে এই বর্ণগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ত হচ্ছে বর্ণের হচ্ছে গোলাকৃতি বর্ণের হচ্ছে মূল বর্ণ হচ্ছে ত বর্ণ। যেমন ছিল ব আকৃতি বর্ণের মধ্যে ব হচ্ছে মূল বর্ণ, বকে অনুকরণ করে আমরা 13টি বর্ণ লিখেছিলাম। ঠিক অনুরূপভাবে তকে অনুকরণ করে আমরা লিখব 17টি বর্ণ। তাহলে আমরা তো এর আগে যে সেশনগুলো করেছি সেখানে আমরা ত বর্ণ লেখার নিয়ম দেখিয়েছি। আজকে আমরা যে বর্ণটা লিখবো সেটা হচ্ছে ভ বর্ণ। ভ ঠিক তাই, তকে অনুকরণ করে আমাদের লিখতে হবে। এই ভ বর্ণটি হচ্ছে আমাদের, আজকে আমরা এই ভ বর্ণটি আমরা লিখব। ভ বর্ণটি আমরা লেখানোর চেষ্টা করব এবং এর কৌশলগত দিকগুলো দেখব কিভাবে আমরা লিখতে হয়। আমরা বরাবরের ন্যায় আজকেও আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা কোনোভাবেই কিন্তু অঙ্গভঙ্গি ঠিক রাখতে হবে এবং পেন্সিল ধরার নিয়মটাও ঠিক রাখতে হবে। আমরা পেন্সিল ধরার নিয়ম এবং কিভাবে পেন্সিল ধরতে হবে, পেন্সিল কিভাবে ধরতে হয়, পেন্সিল কোথায় ধরে লিখতে হবে, অঙ্গভঙ্গি কিরকম হবে, খাতা কিভাবে ধরতে হবে, খাতাতে কিভাবে লিখতে হবে, ঠিক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তাহলে ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলছি না। আমরা বলবো ভ বর্ণ কিভাবে লিখতে হয়। এখানে অঙ্গভঙ্গির কথাটা আমরা চলে আসে যে অঙ্গভঙ্গি সঠিকভাবে থাকে, বডি ঝুঁকে কিন্তু সে লিখবে না, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা কোনোভাবেই চেয়ার টেবিল ছাড়া বিছানায়, বালিশে, মাটিতে, পাটিতে, তারপর হচ্ছে বসে, মেঝেতে বসে কোনোভাবে লিখবো না। কোনোভাবে এ থেকে বিরত থাকতে হবে। আমি অভিভাবকদের জ্ঞাতার্থে বলছি যে কোনোভাবেই যাতে কোনো কোমলমতি শিশু যারা আছেন তারা কোনোভাবেই যাতে মেঝেতে, পাটিতে, বিছানায় বসে না লেখে, এদিকে দৃষ্টি দিবেন। এবং প্রাথমিক অবস্থায় যদি সে সাবলীলভাবে লিখতে পারে, লেখা যদি তার সাবলীল হয় এবং সুন্দর হয়, তাহলে কিন্তু আমরা এই প্রত্যাশা তার কাছে করতেই পারি যে বড় হয়ে অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10, একাদশ, দ্বাদশে
এবং হায়ার এডুকেশনে যেও সে হাতের লেখা তার সুন্দর হবে। আমাদের প্রাথমিক অবস্থায় জ্ঞানটা যদি ঠিক থাকে, লেখার যদি কৌশলগত দিকগুলো ঠিক থাকে, তাহলে অবশ্যই সে ওভাবে লিখবে। আমরা অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট, অনেক যারা দেখা যাচ্ছে 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, তাদের পেন্সিল ধরার নিয়ম বিভিন্ন ধরনের, বিভিন্নভাবে পেন্সিল ধরে। পেন্সিল ধরার যে 5টি আঙ্গুলের যে ব্যবহার আছে, এই 5টি আঙ্গুলের বিকৃতিভাবে ধরে লেখার চেষ্টা করে, কিন্তু তার কিন্তু আমরা দেখি যে তার কিন্তু হাতের লেখা ভালো নয়। তো এটা খুব হৃদয় বিদারক ব্যাপার যে আসলেই সে পেন্সিলটি ঠিকভাবে ধরতে পারে না, বিধায় সে হাতের লেখা তার ভালো হয় না। সেখানে আমরা বলছি প্রাথমিক অবস্থায় যদি পেন পেন্সিল ধরার সঠিক নিয়ম সে জানতে পারে, তাহলে সে সঠিকভাবে সে লিখতে পারবে, আর সঠিকভাবে লিখলেই তার লেখাটা সুন্দর হবে, এই কথা আমরা বলেই থাকি, সবসময় বলে থাকি। তাহলে আমরা আজকে শুরু করছি ভ বর্ণ। ভ বর্ণ লিখতে আমাদের গাইডলাইনের কাজ আমরা বলেছিলাম এর আগে, যে গাইডলাইনের কাজ হচ্ছে উচ্চতা নির্ধারণ করা। 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন মধ্যবর্তী অবস্থান। আমরা মধ্যবর্তী অবস্থান বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে মধ্যবর্তী একটি কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখা সম্পর্কে আমরা ধারণা দিয়েছি, মধ্যবর্তী একটা অবস্থান সে কল্পনা করে নিতে পারবে। গাইডলাইনের কাজ কি সেটাও আমরা বলে দিয়েছি। তারপর আজকে বলছি যে গাইডলাইনের কাজ হচ্ছে আমাদের উচ্চতা নির্ধারণ করা, অর্থাৎ উচ্চতা কত বড় হয়। আর গোলাকৃতিক বর্ণের প্রত্যেকটা বর্ণ হচ্ছে ছোট হবে, 2 নম্বর গাইডলাইন হবে না। এইদিকে সবাইকে, যে স্টুডেন্ট গুলো যারা লিখবে প্রথম অবস্থায়, তারা অবশ্যই এই বিষয়টা অবলোকন করবে যে এরকম আমাদের গোলাকৃতি বর্ণ যে 17টা আছে, এই 17টি বর্ণ 2 নম্বর গাইডলাইন ছোঁয়া যাবে না, সবগুলোই ছোট হবে। তাহলে আমরা ভ বর্ণ লিখছি। মাত্রা, ভ হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ, অর্থাৎ মাত্রা দিতে হবে। প্রথমে মাত্রা দিব, মাত্রা এবং উচ্চতা সমান থাকতে হবে। ঠিক প্রবাহগতি আমরা বলেছিলাম উপর থেকে মধ্যবর্তী অবস্থানে, উপর থেকে নিয়ে এসে মধ্যবর্তী অবস্থানে আসবে, নিয়ে এসে সোজা এখানে ঘুরে আসতে হবে। যেহেতু গোলাকৃতি বর্ণ ঘুরে আসবে, পেন পেন্সিল তোলা যাবে না, না তুলেই সুন্দরভাবে ভ, ঠিক যে প্রান্তে শুরু করেছিলাম আমাদের ওই প্রান্ততে শেষ করতে হবে। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে আমাদের যেহেতু এটা সিঙ্গেল স্টেকের বর্ণ, আমরা এই কথা বলেছিলাম, যেহেতু এটা একদার বিষ্ট রেখা দিয়ে বর্ণ লেখা, অর্থাৎ সিঙ্গেল স্টেকের বর্ণ, কোনোভাবে ডবল স্টেক দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আমরা এখানে গোল দিব না। এখানে আমরা যদি গোল দেওয়ার চেষ্টা করি, তাহলে গোল দিলে এটা ফিল করতে হবে, তো ফিল করলে এর পেন্সিলের ব্যবহার বাড়বে, দেখতেও খারাপ লাগবে, এবং আমরা কোনোভাবেই এখানে ফিল দেওয়ার চেষ্টা করব না। যেহেতু এটা হস্তলিপির বর্ণ, আমরা যে বর্ণটা লিখছি সেটা হচ্ছে সর্ববর্ণ, এই বর্ণটা হচ্ছে হস্তলিপির বর্ণ। এই বর্ণে কখনো আমরা ডবল স্ট্রোক দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ডবল স্ট্রোক দিয়ে কোনোভাবে লিখবো, দুবারও পেন্সিল চালাবো না, একটা বর্ণের উপর দুবার যে পেন্সিল চালাবো এ থেকেও বিরত রাখতে হবে। এই দেখেন, এই বিষয়টা কিন্তু আমরা খুবই লক্ষ্য করি, যে কখনো কখনো দেখি আমাদের যে কোমলমতি শিশু, তার বাবা মারা পেন্সিল দিয়ে লিখে দিল, লিখে বলে যে এরকম তুমি এর উপরে হাত ঘষটা, আসলে তা না। এটা কিন্তু হাত ঘষটা হলেও হবে কি, তার মধ্যে একটা নোংরা একটা অভ্যাস পরিণত হবে, যে নোংরা হচ্ছে, লেখাটা নোংরা হচ্ছে, এইভাবে হাত ঘষলে বোধহয় লেখা হয়, কিংবা একটা লেখা হলো না তার উপরে আবার হাত ঘষতে হচ্ছে, আবার হাত, এইভাবে লেখা সম্ভব না। এইভাবে আমরা এর আগে লিখেছিলাম, আমরা দেখেছি, আমরা আমরা এটা পর্যবেক্ষণ করে দেখেছি যে তাতে হাতের লেখার কালেক্ষেপণ হয় এবং সময় বেশি লাগে, এবং সে নিজে নিজেকে সৃষ্টিও করতে পারে না। মানুষ কিন্তু সৃজনশীল, আমরা এই কথা সবসময় বলে থাকি। মানুষ প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে ক্ষণে তার সৃষ্টির তার দ্বার উন্মোচন করছে, এবং সে সবাই, প্রত্যেকটি মানুষ, বিশেষ করে যারা প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় যারা যে কোনো জিনিস যখন দেখে, সেখান থেকে তার কৌতূহল জন্ম নেয়, আসলে এটা কিভাবে হলো, কেন হলো, কি জন্য হলো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। তা আমরা চাই যে যারা প্রথম অবস্থায়, যারা এই বর্ণগুলো নিয়ে কাজ করবে, বর্ণগুলো যখন লিখবে, তখন সে নিজে নিজে সৃষ্টি করবে। এবং এই জন্যই আমরা বলছি কোনোভাবে ডবল স্টক দেওয়ার কোনো সুযোগ নেই। ডবল স্টকের একটা বর্ণ আছে, সেটা হচ্ছে আদর্শ লিপি। আমরা আদর্শ লিপি সম্পর্কে কথা বলবো। আমরা এই সেশনটা, এই বর্ণগুলো আমাদের শেষ হয়ে গেলে আমরা আদর্শ লিপি নিয়ে কথা বলবো। যখন আদর্শ লিপি নিয়ে কথা বলবো, তখন এই বিষয়গুলো অবশ্যই স্পষ্ট হয়ে আসবে। আমরা কথা না বাড়িয়ে, আমরা যে কথাটা, যে কাজটা করতে চাই, আমরা প্রত্যেকটি সেশনে আমরা প্রতিটি বর্ণ সম্পর্কে কথা বলবো। আমাদের এই বর্ণের নিয়ে, অর্থাৎ এই প্রাসঙ্গিক যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা প্রবাহগতিগুলো এখন দেখি। আমরা প্রবাহগতিগুলো সম্পর্কে যে ধারণাগুলো নিয়ে থাকি, আমাদের প্রবাহগতি হচ্ছে প্রথমেই মাত্রা হবে, প্রথমে মাত্রা, ঠিক আমাদের বাম থেকে ডান দিকে যাবে মাত্রাটা,
তারপর উপর থেকে নিচে আসবে, মধ্যবর্তী অবস্থায় ঘুরে আসবে, 2 নম্বর গেলে ছুবে না, তারপর অপর প্রান্ত শেষ হয়ে যাবে। ঠিক এইভাবে করে আমাদের প্রত্যেকটি বর্ণ আমাদেরকে লিখতে হবে, প্রবাহগতি সঠিক রেখে এবং সিঙ্গেল স্ট্রোকের বর্ণ। আমরা পেন্সিল সম্পর্কে বলেছিলাম কেন পেন্সিল দিয়ে লিখবো, এই কথাগুলো আমরা অনেক আগে বলে ফেলেছি। অতএব আমরা কালেক্ষেপণ করবো না, আমরা ভ বর্ণ যেভাবে দেখলাম ঠিক সেভাবে করে আমাদের কোমলমতি যারা শিশু আছে প্রাথমিক অবস্থায় যারা প্রথম দেখবেন তাদেরকে এইভাবে লেখার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করব। এবং তাদের যারা বাবা মা যারা আছেন এবং যে শিক্ষক তাকে দেখাবেন সে যাতে এইভাবে দেখায়, তাহলে সে অবশ্যই সে সুন্দর হবে, সুশ্রী হবে এবং যত সুন্দরভাবে লেখা যায় সে লিখতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।